দেশে গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩২ জন। এদিকে দেশে হাম সংক্রমণের পাশাপাশি চিকিৎসায় অব্যবস্থাপনা, হাসপাতালের শয্যা সংকট ও পরিচ্ছন্নতার অভাব নিয়ে অভিযোগ রয়েছে স্বজনদের। এ বিষয়ে তথ্য জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। দেখছি যে হামের সংক্রমণ প্রকট আকার ধারণ করেছে। এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং শয্যা সংকটের কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানাবেন সার্বিক পরিস্থিতি। যে খুলনার হামের পরিস্থিতি আসলে অনেক আহ, আহ, অধিক হওয়ার ভিতরেও খুলনায় সংকট দেখা দিয়েছে বিভিন্ন হাসপাতালের বেড এবং খুলনা শুধু শিশুরা না, নারী পুরুষ এবং বিভিন্ন বয়সের আহ, মানুষেরা তারা হামের সংক্রমণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে হাসপাতালে বেড দিতে পারছে না এবং কর্মরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে আহ, প্রতিনিয়ত এত পরিমাণে হামের রোগীরা আসছেন, তাদেরকে আসলে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য তারা হিমশিম খাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি খুলনা আম, মানে হাসপাতালে, একটি হাসপাতালে। সে হাসপাতালে ডক্টররা রোগীদের দেখছেন এবং তারা বুঝিয়ে বলছেন এবং কি রোগ হয়েছে সেটা জানার চেষ্টা তারা করছেন। এবং এই হাসপাতালে দেখছেন যতগুলো রোগী রয়েছে তারা বিভিন্ন উপকরণ নিয়ে এখানে ভর্তি হয়েছেন, জ্বর, সর্দি এবং এছাড়া আরো অনেক রোগী নিয়ে। তো আমি আপনাকে আর একটা জিনিস জানাতে চাই যে খুলনা যে শিশুদের যে বিষয়টা, সেই শিশুদের বিষয়ের জন্য খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল তৈরি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি, যে কারণে অনেক শিশুদের অনেক রোগ নিয়ে তারা এখানে ভর্তি হয়েছে, কিন্তু হামের রোগের জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বা ইসে হাসপাতালে, তারা প্রাইভেট হাসপাতালে যাচ্ছে এবং তাদের আসলে তারা যে যাচ্ছে তারা সঠিক চিকিৎসাটা পাচ্ছে না, আধুনিক চিকিৎসাটা পাচ্ছে না। তারা শিশুদের যে গার্ডিয়ানরা তারা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, আর্থিক সংকট, এইসবের কারণে তারা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে দেখাতে পারছে না, যে কারণে মারা যাচ্ছে শিশুরা। আপনারা জানেন যে 15 মার্চের পরে থেকে এই পর্যন্ত খুলনা বিভাগের 3831 জন রোগী ভর্তি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে। এ পর্যন্ত 20 জন হামের রোগী মারা গিয়েছে। তো ধন্যবাদ তৃষা, এই ছিল খুলনার সর্বশেষ হামের পরিস্থিতি আমার কাছে। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনা থেকে হামের সংক্রমণের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার।